সেদিন হঠাৎ করে সৌম্য বাজার থেকে এটা আমার হাতে এনে দিল। বলল, আজকে ডিনারে রাধাবল্লভী খাবো। আমি ভাবছি রাধাবল্লভী আমি তো কোনোদিন বানাইনি, বিয়েবাড়িতেই খেয়েছি। ও বললো যে না, এই দেখ মিক্স নিয়ে এসেছি, বানা। তো আমি বললাম যে চলো দেখা যাক, এটা বানানো যাক। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম রাধাবল্লভী। তো অ্যাকচুয়ালি আমার যে পুরটা ছিল সেটা রেডিমেড কিনে আনা হয়েছিল। তো কিনে এনে আমি বানাচ্ছি। তো যেমনভাবে আমরা ময়দা মাখি, সেইভাবে যেমন লুচি করার মতো ময়দা মাখি, আমি ওইভাবে ময়দা মাখি। মাখার পর এই যে পুরটাকে তৈরি করলাম, তৈরি করে এর মধ্যে ভরে দিলাম, দিয়ে সুন্দর করে বেলে, মানে খুব ঝুট ঝামেলা ছাড়া আর অনেক টেস্টি হয়েছিল খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো রাধাবল্লভী। দেখো, সত্যি কথা বলতে রাধাবল্লভী বেশিরভাগ বিয়েবাড়িতেই খাওয়া হয়। নর্মালি আমরা বাইরে খুব একটা কমই খাই, ঠিক আছে? বিয়েবাড়িতে রাধাবল্লভীটা খাই। তো সৌম্য বিয়েবাড়ি পাইনি বলে ও বাড়িতে রাধাবল্লভী খাবে, তার জন্য আমাকে এটা নিয়ে এলো যে তুই আমাকে বানিয়ে দে, আমিও খাবো। আমি ময়দা মাখলাম, ময়দা আর হালকা একটু কুসুম কুসুম গরম জল দিয়ে ময়দাটা মেখেছিলাম। প্রথমে ময়দাটা একটু নরম হয়ে গেছিলো, তারপর শক্ত হয়ে গেছিলো, তারপর একটু নরম করে মাখলাম, ঠিক আছে? কিন্তু আমার সমস্যা হচ্ছে যে আমি তো কোনোদিন রাধাবল্লভী বানাইনি, তো আমি পুরটা একটু বেশি বেশি করে দিয়ে ফেলেছিলাম। আর যার কারণে আমার, যখন আমি বেলছিলাম তখন বারবার ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছিলো। প্রথম ২-৩টে একটু ফেটে ফেটে বেরিয়ে গেছিলো, কিন্তু তারপরগুলো সুন্দর করে দেখো ওটা ফেটে গেছিলো। তো তারপরেরগুলো খুব সুন্দর হয়েছিলো, খুব বড় বড় হয়েছিলো। আর একদম মানে বিয়েবাড়ির মতো রাধাবল্লভী খেতে হয়েছিলো। খুব টেস্টি ছিল, সঙ্গে আমি ছোলার ডালও বানিয়েছিলাম। এতটাই সুন্দর হয়েছিলো খেতে, এতটাই টেস্টি হয়েছিলো। আর দেখো গরম গরম ধোঁয়া ওটা। তো আমরা সবাই মিলে রাতে ডিনার করেছি রাধাবল্লভী, তোমরাও ট্রাই করো। কি তুমি তো খেলে, বৌমা যে রাধাবল্লভী বানালো, কেমন খেলে? ভালো না? আর বানাবো না। সত্যি করে বলো, বলো, শোনো। না ভালো হলেও বলবে হেভি হয়েছে, তোর হাতে জাদু আছে, তুই হচ্ছিস সব থেকে ভালো রাঁধুনি, তোর মাস্টার শেফে যাওয়া দরকার, তুমি এগুলো বলবে। মাস্টার শেফ, ঠিক আছে? না না, ভালো হয়েছে, পেট ভরেছে, আর একটু খাবে? হ্যাঁ।